রাধে রাধে বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সুজয় ব্লগ থেকে আপনাদেরকে প্রথমেই শুভেচ্ছা। আমি আজ এসেছি করিমগঞ্জের শ্রী শ্রী রাধা মদন মোহনজির মন্দিরে। সেই মন্দিরে আসলাম। এখানে অনেক আয়োজন চলছিল, মানে গীতাযজ্ঞের আয়োজন, কিন্তু আমার আসার দেরি হওয়ার কারণে আমি সেই অনুষ্ঠানটা অংশগ্রহণ করতে পারলাম না। অনুষ্ঠানে এটা দুঃখ রয়ে গেল। তো যাই হোক, আমি তো এখানে আসলাম, এসে মন্দির দর্শন করলাম। তার সঙ্গে আমি রাধা মাধবের দর্শন করলাম। প্রথম আমি মন্দিরটা একটু নিলাম, অল্প অল্প করে ঘুরে, তারপরে আমি আস্তে আস্তে ভিতরে এখন যাব, গিয়ে রাধা মাধবের দর্শন করব। তো এখন ভিতরে যাচ্ছি, রাধা মাধবের দর্শন করলাম। জয় রাধা মাধব, রাধে রাধে, জয় রাধা মাধব। রাধা মাধবের দর্শন করলাম, পরে ওনার আশীর্বাদ নিলাম। আর আপনারাও নিশ্চয়ই দেখার সঙ্গে সঙ্গে আশীর্বাদ পেয়ে যাবেন, আমার দৃঢ় বিশ্বাস। আর বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন। এখন আমি রাধা মাধবের দর্শন করে আমি মন্দিরের সামনে এসে গেলাম। মন্দিরের ভিতরেই সেই চারিদিক একটু পরিদর্শন করলাম। এখন অনেক ভক্তবৃন্দরা বসে রয়েছে। প্রোগ্রাম শেষ হয়ে গেছে, তারপরে অনেক ভক্তবৃন্দরা রয়ে গেছে। ওনারা প্রসাদ নিয়েছে, কেউ এখানে বসে বসে প্রসাদ নিচ্ছে। আর আমি সেই দৃশ্যগুলা দেখছি, মানে মন্দিরের উপরে যে দৃশ্য, সেই দৃশ্যগুলো আমি দেখছি। গোপালের যে বাল্যলীলা, সেই লীলাগুলা এখানে চিত্র মাধ্যমে দেওয়া হয়েছে। সেই দৃশ্যগুলা দেখছি, খুব আনন্দ লাগছে। অনেক দিন পরে আমি সেই মন্দিরে আসলাম, এসে মন্দির দর্শন করলাম, খুব আনন্দ লাগলো। আর যে গোপালের যে ছোটবেলার যে বাল্যলীলাগুলা, বকাসুর বধ বলুন, কালীয় দমন বলুন, আর সুদামার সঙ্গে যে অনেক লীলা খেলা, সেই লীলাগুলার দৃশ্য দেখলাম। মা যশোদার সঙ্গেও অনেক লীলা খেলা, সঙ্গে দামোদরের যে ওনার লীলা, এইগুলা দেখে খুব আনন্দ ভরে গেল, মন ছুঁয়ে গেল। আপনারাও দেখলেন। তার সঙ্গে এখানের যে মন্দিরের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো দর্শন করলাম। দেখুন, ওইখানে ওই দিকে দেখা যাচ্ছে যে ঘরগুলো দেখাচ্ছে, তার মধ্যে এইখানে একটা ঘর আছে। এই যে রান্নাঘর দেখা যাচ্ছে, এখানে বাসনপত্র আছে, সেই রান্নাঘরগুলো দেখলাম। এই রান্নাঘরে রান্না হয়, এখানের যে মন্দিরের রান্নাঘর রান্না হয়। এবং এইখান থেকে বেরিয়ে একটু সোজা সামনের দিকে এগুলাম, দেখলাম এখানে দোতলা ঘর। সেই ঘরে হয়তো থাকার ব্যবস্থা, যারা ভক্তবৃন্দ আসে ওদের থাকার ব্যবস্থা খুব সম্ভবত। তার সঙ্গে ওইখানের যে মন্দিরে যারা থাকেন, ওরাও হয়তো নিশ্চয়ই এখানে থাকেন। এই দর্শন করে তারপরে চলে গেলাম সামনের দিকে আবার। আর দেখুন, ওইখানের যে মন্দিরের যে মানুষ আছে, সে মানুষ এখানে যে আসন দেওয়া হয়েছিল, সেই আসনগুলো এখান থেকে সরে নিয়ে যাচ্ছে। প্রোগ্রাম শেষ হয়ে গেছে, তাই আসনগুলো আটিয়ে নিচ্ছে। আর বিদ্যাদেবীকেও দেখা যাচ্ছে, সেই বিদ্যাদেবীকে দর্শন করলাম। আর কি, সকাল সকাল আসলাম, কিন্তু তারপরেও সেই অনুষ্ঠান দেখার সুযোগ পেলাম না। মন্দিরে নাট মন্দির লাগানো হয়ে গেছে, মানে ঠাকুরের যে সামনের দরজা, যে ঠাকুরের নাট, যে সেই নাটের দরজাটা লাগানো হয়ে গেছে। কারণ প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এখন আস্তে আস্তে সবাই চলে যাবেন। আর উপরের দৃশ্যটাও অনেক সুন্দর, অনেক বড় ঝাড় দেওয়া আছে, তার সঙ্গে অনেক ধরনের কারুকার্য আছে। খুব ভালো লাগলো মন্দির দর্শন করে।
ওইখানে অনেক লোক বসেছিল এবং গীতা পাঠ কুসুমত হয়েছিল, সেইটারই দৃশ্য দেখলাম। এখানে ব্যবস্থায় বোঝা গেছে যে এখানে গীতা পাঠ হয়েছে। তো ঠিক আছে, আজ এখানেই শেষ করে নিচ্ছি, এখন বেরিয়ে যাব। আর আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাবো এবং আগামীতে আপনাদের আরও নতুন নতুন ভিডিও দেখাতে পারবো। এই বলে আজকে এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য আমার। আপনারা আমার ভিডিওটা শেষ মুহূর্তে দেখবেন, তাহলে আমি একটু উপকার পাবো। এই বলে এখানে শেষ করছি। নমস্কার।